বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে বসেছি যেটা বলতে বুক ভারী হয়ে আসে, চোখে পানি আসে। কারণ আজ আমরা কথা বলবো এমন একটি পাপের কথা, যেই পাপ দিয়ে শয়তান পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে চলেছে, যেই পাপ পরিবার ভাঙে, সন্তান পথ হারায়, সমাজ অন্ধকারে ডুবে যায়। সেই পাপের নাম জেনা। কিন্তু আজকের ভিডিওটি শুধু পাপের কথা নয়, এটি তওবার কথাও, ফিরে আসার কথা, আল্লাহর অসীম রহমতের কথা। শেষ পর্যন্ত থাকুন, হয়তো আজকের এই কথাগুলো আপনার জীবন বদলে দেবে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন সে একটাই শপথ করেছিল, আমি আদম সন্তানদের সিরাতুল মুস্তাকিম থেকে বিচ্যুত করবই। কিন্তু শয়তান খুব চালাক, সে জানত সরাসরি আক্রমণ করলে মানুষ সচেতন হয়ে যাবে। তাই সে বেছে নিল সবচেয়ে মিষ্টি, সবচেয়ে ধীর গতির, সবচেয়ে ভয়ঙ্কর একটি পথ, প্রবৃত্তির পথ, নফসের পথ, শাহওয়াতের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষের জন্য নারীর ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাইনি। বুখারী, মুসলিম। এই একটি হাদিস দিয়েই বোঝা যায় শয়তান কোন অস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করে। পৃথিবীতে প্রথম জেনার সূচনা। ইসলামী ইতিহাস ও আলেমগণের বর্ণনা অনুযায়ী পৃথিবীতে প্রথমেই মহাপাপের দরজা খুলেছিল অনেক অনেক যুগ আগে, নূহ আলাইহিসসালামের যুগে, যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, যখন অন্তরে দুনিয়ার মহব্বত গেণে বসেছিল, তখন শয়তান তার সুযোগ নিল। সে মানুষের মনে ফিসফিস করল, এতে কি এমন ক্ষতি, কেউ দেখছে না তো, শুধু একবারই তো। আর সেই একবার থেকেই শুরু হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পতনের যাত্রা। কারণ জেনা একা আসে না, এর সাথে আসে মিথ্যা, প্রতারণা, পরিবার ধ্বংস, সমাজে বিশৃঙ্খলা এবং সবচেয়ে ভয়াবহ আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া। লূত আলাইহিসসালামের কথা মনে আছে? সেই জাতি যৌন অনাচারে এতটাই ডুবে গিয়েছিল যে আল্লাহ তাদের পুরো জনপদ উল্টে দিয়ে ধ্বংস করে দিলেন। পৃথিবীর বুকে আজও সেই ধ্বংসের নিশান রয়ে গেছে মৃত সাগরের আশেপাশে। এটি কোনো গল্প নয়, এটি ইতিহাস, এটি সতর্কবার্তা। জেনা কিভাবে শুরু হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেননি শুধু জেনা করো না, বরং বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল ৩২। লক্ষ্য করুন, আল্লাহ বললেন কাছেও যেও না, অর্থাৎ যেসব পথ জেনার দিকে নিয়ে যায় সেগুলোও হারাম। বেগানা নারী পুরুষের একাকী মেলামেশা, অশ্লীল ভিডিও ও ছবি দেখা, হারাম প্রেম ও সম্পর্ক, অশ্লীল কথাবার্তা ও গান, হারাম দৃষ্টি, চোখের জেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জেনা আছে, সেটা হলো হারাম দৃষ্টি। বুখারী, মুসলিম। শয়তান কখনো সরাসরি বড় পাপে নিয়ে যায় না, সে নিয়ে যায় ছোট ছোট পদক্ষেপে, একটু একটু করে, যতক্ষণ না মানুষ গভীর অন্ধকারে ডুবে যায়। ইসলামে জেনার শাস্তি। ইসলাম কোনো দুর্বল আইনের ধর্ম নয়। আল্লাহ জানেন এই পাপ মানবজাতির জন্য কতটা ধ্বংসাত্মক, তাই তিনি এর শাস্তিও নির্ধারণ করেছেন কঠোরভাবে। অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত, সূরা নূর ২। বিবাহিত হলে রজম, পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড। বুখারী, মুসলিম। এই শাস্তি শুনে কেউ কেউ বলেন, এত কঠোর কেন? কিন্তু ভাবুন একটু, একটি পরিবার ভাঙে, সন্তানরা পথ হারায়, একটি নিষ্পাপ শিশু পিতৃপরিচয়হীন হয়ে জন্ম নেয়, একটি সমাজ কুলুষিত হয়, বিশ্বাস ভেঙে পড়ে, একটি জাতি ধীরে ধীরে ধ্বংসের দিকে যায়। এই শাস্তি কঠোর নয়, এই শাস্তি সমাজের সুরক্ষা কবচ। তাছাড়া ইসলাম কিন্তু চায় না শাস্তি হোক, ইসলাম চায় মানুষ তওবা করুক। এই শাস্তি কার্যকর হতে হলে ৪ জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগে। এটি কার্যত প্রায় অসম্ভব, অর্থাৎ আল্লাহ এই বিধান রেখেছেন যেন মানুষ ভয় পায় এবং ফিরে আসে। আজকের সমাজে জেনার বিস্তার। প্রিয় দর্শক, আজকের পৃথিবীতে তাকান, স্মার্টফোনের একটি ক্লিকেই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই পাপের কাছাকাছি চলে যাচ্ছে। সিনেমা, নাটক, সোশ্যাল মিডিয়া, সবখানে এটিকে স্বাভাবিক করে তোলা হচ্ছে।
বলা হচ্ছে এটাই আধুনিকতা, কিন্তু আল্লাহর কাছে এটি আধুনিকতা নয়, এটি ফাহিশা, এটি পৃথিবীতে ফাসাদ ছড়ানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে জেনা ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে এমন মহামারী ও রোগ ছড়িয়ে পড়ে যা আগে কখনো ছিল না। ইবনে মাজাহ। ভাবুন, এইডস, যৌন রোগ, পারিবারিক ভাঙন, মানসিক বিকার, এসব কি এখন বেড়েছে? হ্যাঁ, এবং এর পেছনে কি? যৌন অনাচারের বিস্তার। আল্লাহর বাণী কখনো মিথ্যা হয় না। তওবার দরজা চির খোলা। প্রিয় দর্শক, এখন হয়তো এই ভিডিও দেখছেন এমন কেউ আছেন যিনি এই পাপে জড়িয়ে পড়েছেন, যার মন এখন ভার হয়ে আছে, যে ভাবছেন আল্লাহ কি আমাকে আর মাফ করবেন? তাকে বলছি, থামুন, একটু শুনুন। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। সূরা জুমার 53। শুনেছেন? আল্লাহ বলছেন, নিরাশ হইও না। মাগফিরাতের কোনো সীমা নেই। তওবার দরজা বন্ধ হয় না যতক্ষণ মৃত্যু না আসে, যতক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য না ওঠে। তওবার পথ খোলা। আজই সেজদায় পড়ে যান, কাঁদুন আল্লাহর দরবারে, বলুন, রাব্বি রাব্বি রাব্বি, আমাকে মাফ করো, আমাকে পাক করো, আমাকে হেফাজত করো। যে আল্লাহ লূত আলাইহিসসালামের জাতিকে ধ্বংস করতে পারেন, সেই আল্লাহই মাত্র একটি খাঁটি তওবায় একজন পাপীকে তার প্রিয় বান্দা বানিয়ে নিতে পারেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই একটি কাজ করুন। পরিবারের কাউকে, বন্ধুকে, প্রিয়জনকে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বাঁচিয়ে দিতে পারে। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদের, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে পাক রাখুন, আমাদের দৃষ্টিকে হারাম থেকে বাঁচান। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। প্রতিটি ভিডিওতে সত্য কথা বলার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।